হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমরা যে সূত্রটি শিখবো সেটি হচ্ছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখানে a + b, এ যে কোনো একটি সংখ্যাও হতে পারে, আবার xy যুক্ত একটি রাশিও হতে পারে। তো এখন এই সূত্রটি আমরা কিভাবে পেলাম, তো এর একটি জ্যামিতিক ব্যাখ্যা দেখি। চলো, প্রথমে দেখো, এখানে তোমরা দুটি রেখা দেখতে পাচ্ছ, তাই না? মনে করো এটুক রেখার দৈর্ঘ্য হচ্ছে আমার a, এটুক রেখার লাল অংশের দৈর্ঘ্য হচ্ছে আমার b। এই দুটি একসাথে আমার a + b দৈর্ঘ্য হলো। এখন মনে করো আমি এই দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্র কল্পনা করি। আমরা কি জানি বলতো, বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে তার বাহুর বর্গ। তাহলে এই a + b হোল স্কয়ার হবে এই সমগ্র বর্গের ক্ষেত্রফল। এখন দেখো, তুমি যদি একটু চিন্তা করো তাহলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ভেতরে এই যে ছোট বর্গটি দেখতে পাচ্ছ, এর কিন্তু প্রত্যেক বাহু হচ্ছে আমার a, ঠিক আছে? তাহলে এটির বর্গক্ষেত্র আমার হবে হচ্ছে a স্কয়ার। এখন দেখো, আমাদের এখানে আরেকটি বর্গ লক্ষ্য করা যায়, এই বর্গটি, এর কিন্তু প্রত্যেক বাহু হচ্ছে আবার b। তাহলে এই ছোট বর্গটি কত বলতো? এই ছোট বর্গটি হচ্ছে আমার b স্কয়ার। এখন দেখো, এই সম্পূর্ণ বড় বর্গটির ভেতরে আমরা দুটি ছোট বর্গ পেলাম। আরো আমরা কিন্তু দুটি আয়তক্ষেত্রও দেখতে পাচ্ছি। এখন এই আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফল কত হবে? দেখো, এই আয়তক্ষেত্রের আমার এই বাহু হচ্ছে a এবং এই বাহু হচ্ছে b। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুযায়ী এর ক্ষেত্রফল হওয়ার কথা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার এই আয়তক্ষেত্র হবে হচ্ছে ab। আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে হচ্ছে আমার b আর এখানে দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে ab। তাহলে দেখো, এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার a + b হোল স্কয়ার, এবং এর মাঝে কিন্তু আমরা দুটি আয়তক্ষেত্র এবং দুটি বর্গ পাই, যেখানে আমরা a স্কয়ার এবং b স্কয়ার ক্ষেত্রফল পাই, আর আয়ত দুটির ক্ষেত্রফল যোগ করলে আমরা পাই 2ab। তাহলে সমগ্র বর্গের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এভাবে আমরা জ্যামিতিক ব্যাখ্যার সাহায্যে জেনে গেলাম আমাদের কিভাবে এই সূত্রটি আসলো। আবার আমরা যদি গুণ করি, গুণ করার প্রক্রিয়া দিয়েও কিন্তু আমরা a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার পেতে পারি। তুমি a + b কে a + b দ্বারা গুণ করো, অর্থাৎ এই a + b কে প্রথমে a দিয়ে আবার b দিয়ে গুণ করে যোগ করে দেখো, এই একই উত্তর পাবে। তাহলে আমরা দুইভাবেই জানতে পারলাম কিভাবে সূত্রটি প্রতিষ্ঠিত হলো। এখন আমরা আরেকটি সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা দেখব, সেটি হচ্ছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখানে দেখো, এই নীল রেখাটি আমার a এবং এই লাল রেখাটি হচ্ছে আমার b। এর আগে ছিল এই দুটির যোগ, এখন আমাকে যেটা করতে হবে, এই দুটি বিয়োগ নিয়ে চিন্তা করতে হবে। তাহলে মনে করো এটি আমার একটি বর্গক্ষেত্র, এর সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে আমার a, তাই না? যেহেতু এই সম্পূর্ণটা নীল রঙের, কিন্তু এটুক কিন্তু আমার b, ঠিক আছে? তাহলে দেখো, এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কিন্তু আমার a স্কয়ার, কিন্তু এর মাঝে কিন্তু আমরা আগের মতো আবার ভাগ করতে পারি। যদি আমরা ভাগ করি তাহলে দেখো, আমার এটুক অংশ হচ্ছে a - b এবং এটুক হচ্ছে আমার সেই লাল দৈর্ঘ্য অর্থাৎ b। এখন এই সম্পূর্ণ অংশ যেহেতু আমার a, তুমি একটু চিন্তা করে দেখো, a - b + b, এখানে কিন্তু b কাটাকাটি চলে আমার এই সম্পূর্ণ রেখার দৈর্ঘ্য এই হচ্ছে, এর মাঝে b হচ্ছে আমার ছোট্ট একটি অংশ। তো এই b কে রেখে যদি আমি এই সম্পূর্ণ বর্গকে ভাগ করি, তাহলে দেখো আমার এটুক যদি a - b হয়, তাহলে এটুকের সব দিকে দৈর্ঘ্য কিন্তু আমার a - b। তাহলে এই বর্গটি হবে আমার a - b হোল স্কয়ার। আবার এই আয়তক্ষেত্রটি যদি আমি চিন্তা করি, দেখো এর এদিকে দৈর্ঘ্য হচ্ছে আমার b, ঠিক আছে? এদিকে যদি আমার দৈর্ঘ্য b হয় আর এদিকে হচ্ছে আমার a - b, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ b গুণ a - b। আবার এই আয়তক্ষেত্রটা চিন্তা করো, এই আয়তক্ষেত্রের এদিকটা কিন্তু সম্পূর্ণ a, কিন্তু এদিকটা হচ্ছে b, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে আমার
এ বি। এখন আমি কি লিখতে পারি বলতো, এই সম্পূর্ণ বর্গ ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কোয়ার। তাহলে এখানে আমার এ স্কোয়ার সমান আমি পাই এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ বি গুণ এ মাইনাস বি যোগ এ বি। এর ভেতরে দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এবং এই বর্গটির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান বের করার জন্য আমরা এদিকের রাশিগুলোকে এদিকে নিয়ে যাই। দেখো এদিকে আমার ছিল বি গুণ এ মাইনাস বি, বি গুণ এ মাইনাস বি কে আমি কি লিখতে পারি? এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমার দুইটা এ বি হয় হচ্ছে 2ab এবং একটি মাইনাস বি স্কোয়ার। তো সেটা যদি আমি এই সমীকরণের বাম দিকে নিয়ে যাই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে দেখো জ্যামিতিক ভাবে সূত্রটি কিভাবে আসলো সেটি কিন্তু আমরা বুঝতে পারলাম। এখানে তুমি এটাই মনে রাখবা যে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে আমার এ, এর মাঝে আমি বিটাকে কল্পনা করছি। তাহলে আমার এটুক অংশ হয়ে যাচ্ছে এ মাইনাস বি এবং এটুক অংশ হচ্ছে আমার বি এবং সম্পূর্ণটি এ। এর আগে আমার যেটা ছিল সেখানে আমি এ এবং বি আলাদাভাবে চিন্তা করেছিলাম, এখানে আমি এর ভেতরে বি কে একটি অংশ হিসেবে চিন্তা করছি, যেহেতু আমার সূত্র প্রতিপাদন করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের। তো জ্যামিতিক ব্যাখ্যাটা আসলে তোমার শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জানানো, তোমার মেইনলি যেটা করতে হবে সূত্রটি মুখস্থ রাখতে হবে। সেটা তুমি এই এ মাইনাস বি গুণ করে কিভাবে আসলো সেভাবেও মনে রাখতে পারো, জ্যামিতিক হিসাবেও মনে রাখতে পারো, কিন্তু সূত্রটি তোমার মনে রাখতে হবে অবশ্যই। এখন আসো আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখি। দেখো সূত্র 1 থেকে আমরা কি লিখতে পারি বলতো? সূত্র 1 থেকে আমাদের আসে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে দেখো আমি এই 2ab কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটি কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হিসেবে চিন্তা করা যায়। এই যে আমি এই মূল সূত্র থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র বের করলাম, এটি হচ্ছে আমার অনুসিদ্ধান্ত, যেটি আমার মূল সূত্র থেকে আসছে। এখন দেখো এটি হচ্ছে আমাদের প্রথম অনুসিদ্ধান্ত। এরপর আমরা সূত্র 2 থেকে আমাদের একটি অনুসিদ্ধান্ত দেখব। দেখো সূত্র 2 এ কি ছিল আমার? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর ক্ষেত্রে দেখো এই 2ab এদিকে নিয়ে আসলে বাম দিকে নিয়ে আসলে হয় হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সমীকরণকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাই? তাহলে পাই হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আরেকটি সূত্র। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত। এখন আসো আমরা আরেকটি অনুসিদ্ধান্ত দেখি। এখানে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটি আমরা প্রথম অনুসিদ্ধান্তে দেখেছি, অর্থাৎ যেটি আমাদের প্রথম সূত্র থেকে এসেছে। এখানে দেখো আমরা যদি উভয় পক্ষে 2ab বিয়োগ করি তাহলে কি পাই? তাহলে দেখো আমরা এই বাম দিকে পাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab তো আমার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। আর ডান দিকে কি হচ্ছে বলতো? ডান দিকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটি আমাদের আরেকটি অনুসিদ্ধান্ত। এখন দেখো আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটিতে আমরা উভয় পক্ষে 2ab যোগ করি। উভয় পক্ষে যদি 2ab যোগ করি তাহলে আমার কি আসে? তাহলে দেখো বাম দিকে আসবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এটি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, আর ডানে আসবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটি আমাদের চতুর্থ অনুসিদ্ধান্ত। তাহলে দেখো প্রথম দুটি অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে আমরা সূত্র 1 এবং সূত্র 2 এর থেকে, এবং এই তৃতীয় অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে আমরা প্রথম অনুসিদ্ধান্ত থেকে, আর 4 নম্বর অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত থেকে। এখন আসো আমরা আরেকটি অনুসিদ্ধান্ত দেখব, সেটি হচ্ছে এই 2 ও 4 নম্বর অনুসিদ্ধান্ত যদি আমি যোগ করি, ঠিক আছে, যদি যোগ করি তাহলে কি পাই? দেখো তাহলে বাম দিকে পাই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 গুণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো এই দুটি সমীকরণ যদি আমি বিয়োগ করি তাহলে কি পাই? তাহলে আমি পাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। যেহেতু বিয়োগ হচ্ছে তাহলে এখানে হয়ে যাবে প্লাস, এখানে হবে মাইনাস,
এখানে হবে মাইনাস, এই বি স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে এবং থাকবে হচ্ছে শুধু 4ab। তাহলে এটি হচ্ছে আমাদের আরেকটি অনুসিদ্ধান্ত, যেখানে আমরা 4ab সমান পাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা ab সমান পাই হচ্ছে a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তো আশা করি আমরা এই অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসলো, 6টি অনুসিদ্ধান্ত তোমরা বুঝতে পারলে। এই 1 ও 2 আসলো হচ্ছে আমাদের সূত্র দুটি থেকে, 3 আসলো হচ্ছে এই 1 এর থেকে, 4 আসলো হচ্ছে 2 এর থেকে, 5 আসলো হচ্ছে 3 আর 4 যোগ করে, 6 আসলো হচ্ছে এই 3 আর 4 বিয়োগ করে। তো তোমরা এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো একদম প্রথমেই খুব ভালোভাবে মুখস্থ করবে, নাহলে তোমরা একটি অঙ্কও করতে পারবে না। তোমরা সূত্রগুলো মুখস্থ করবে এবং শুধু মুখস্থ না, বুঝে পড়বে, অর্থাৎ ওই জ্যামিতিক ব্যাখ্যার সাহায্যে বোঝার চেষ্টা করবে অথবা গুণ করে বোঝার চেষ্টা করবে, যেভাবেই হোক বুঝে মনে রাখবে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সূত্রগুলো ভালোভাবে মনে রাখো। এর পরের দিন থেকে আমরা উদাহরণের অঙ্ক এবং অনুশীলনীর অঙ্ক শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।